ভালো করে মনে রাখবেন, বয়ান সব মনে রাখতে পারবেন না, তবে দুই একটা পয়েন্ট মনে রাখেন। রবিউল আউয়াল আসলে অন্যান্য সময় রসুলের শান নিয়ে আমরা 4টা বাক্য সারা বাংলাদেশের ব্যানারে দেখি লেখা। কয়টা বাক্য? এক নাম্বার একটা বাক্য দেখা যায় মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। অর্থগুলো খেয়াল করেন। মিলাদুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীজির তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী, সুপরিচিত নবীর ইন্তেকাল। এক নাম্বার, এটা মনে রাখবেন ভালো করে, না হয় ব্যানার লিখবেন, কম্পিউটারে লিখে 300-400 টাকা দিয়ে একটা পেস্টুন বানাবেন, বানাইয়া বাধাই করে ঘরে রাখবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা বাক্য একমাত্র আমার রসুলের সম্মান সূচক বাক্য। এই 4টা বাক্য মুসা নবীর বেলায় ব্যবহার হবে না, সম্ভব না। গ্রামার হিসাবে, আরবি গ্রামার লাইনে অর্থের দিকে হিসাব করলে এই 4টা বাক্য রসুলের শানের। অতএব যারা রসুলকে সম্মান করবে তারা এই 4টা বাক্যকে সম্মান করতে হবে। কোনোটাকে যদি বাঁকা নজরে দেখ, ওর ইমান বাঁকা হবে, ওর দুনিয়া বাঁকা, ওর আখেরাত বাঁকা, ওর জান্নাত বাঁকা। রবিউল আউয়ালে আমরা হাদিয়া পাইছি কয়টা? গেছে 1 মিনিটে শেষ। 1 নাম্বার হাদিয়া বেলাদাতুন নবী, 2 নাম্বার হাদিয়া রিসালাতুন নবী, 3 নাম্বার হাদিয়া হিজরাতুন নবী, 4 নাম্বার হাদিয়া ওয়াফাতুন নবী। বেলাদাতুন নবী রবিউল আউয়াল, রিসালাতুন নবী রবিউল আউয়াল, হিজরাতুন নবী রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী রবিউল আউয়াল। এবার অর্থ শুনেন। বেলাদাতুন নবী মানে ওই যে রসুলের জন্ম মোবারক কোন মাস? রবিউল আউয়াল। রিসালাতুন নবী, রসুল কিতাব পেয়েছেন রবিউল আউয়ালে, রসুল হিজরত করেছেন রবিউল আউয়ালে, রসুলের ইন্তেকাল রবিউল আউয়ালে। 4টা থেকে 4টা আবার ফলাফল আসছে কি? কয় বেলাদাতুন নবী থেকে ফলাফল কি পাইছি? আজাদিয়ত। রিসালাতুন নবী থেকে ফলাফল পাইছি শরীয়ত। হিজরাতুন নবী থেকে ফলাফল আসছে নুসরাত। ওয়াফাতুন নবী থেকে ফলাফল আসছে নিজামে খেলাফত। বয়ান করবো না গান গামু? ভাইরা আমার, ওয়ালাদাতুন নবী জন্ম মোবারক, আজাদিয়াত মানে মুক্ত স্বাধীনতা। রসুল আসছেন, আবু লাহাবের দাসী মুক্ত, আর দাসী নেই। আবু লাহাব কয় তোরে ছেড়ে দিলাম, স্বাধীন। জুলুম চলতেছিল পারস্যে, সব জুলুম বন্ধ। আগুন জ্বলতেছিল টানা 1000 বছর নিবে না, হঠাৎ নিবে গেছে। রসুল আসছেন এমন এক নাপাক সমাজ, যেই নাপাক সমাজের মানুষ কন্যা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, কন্যা হলে নিজের বাবা গলা টিপে মেরে ফেলে। কত বড় জালেম! রসুল আসবে আর বাবা তার কন্যারে মারবে, এই দাগটা এক সময় রসুলের উপরে পড়বে না, হতে পারে না। ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল, রসুল আসা মাত্র সব মায়ের গর্ভের বাচ্চা আমার রব্বে কারীম সব ছেলে বানায় দিছে। কন্যা আসবে আর বাবা পর্দার আড়ালে যাবে লুকায়া লজ্জায়। নবী আসছেন, কন্যা হত্যা বন্ধ, বিধবা নারীর সম্মান, কত সম্মান! জগৎ শ্রেষ্ঠ আমার রসুল। সব নবী রসুল একদিক, আমার রসুল আর একদিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমগো নবীও
কষ্ট হইতেছে। কোনটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, পয়গম্বর মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, আল্লাহ তো ভালো করে জানেন এই ফেরাউন জীবনে কালেমা পড়বে না। আল্লাহ জানেন না? তা আল্লাহ জানেন, তা বলা দরকার ছিল আমি যুক্তি মতে যে ইচ্ছারম সাইজ করে আবা বেঈমানরায় যেহেতু কালেমা পড়বেই না, ইচ্ছারম ধোলাই করবা। কিন্তু আল্লাহ পাকের কুদরত আর নিজাম, মুসা নবী তুমি নরম ভাষায় কথা বলবা, দুইটা লাভ হবে। এক, তোমার বয়ানগুলো গবেষণা করবেন, অথবা বয়ান গবেষণাও যদি না করে অন্তরে একটা ভয় চলে আসবে। না আল্লাহর কুদরত আসলেই না। যারা কোরআন হাদিসের আমলওয়ালা ইলমওয়ালা এদেরকে মানুষ অনেক মোহাব্বত করে, আবার ভয়ও করে, বেয়াদবি করে না। মোহাব্বত করে আবার ভয়ও কিন্তু ভিতরে কাজ করে। এজন্যই তো রহমতের নবী বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মাঝখানের মধ্যখানের নাম ঈমান। ভয়ও থাকবে, মোহাব্বতও থাকবে, আশাও থাকবে। আল্লাহর প্রতি মোহাব্বত যদি না থাকে, কোনদিন ওই বান্দা জান্নাতের পথে নেক আমল করতে পারবে না, সম্ভব না। এজন্য নেক আমল করার জন্য লাগবে আল্লাহর মোহাব্বত, আর গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে আল্লাহর আযাবের প্রতি ভয়। যদি জাহান্নামের ভয় না থাকে, ওই বান্দা গুনাহ কখনো ছাড়বে না, বরং আরো মজা করে করবে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বক্তারা,
ফেরাউনের মতো বেঈমানের সামনে মুসা নবীকে আল্লাহ পাঠানোর সময় বললেন নরম ভাষায় কথা বলো। তুমি কি মুসা নবীর থেকেও বড় বক্তা? আর তুমি যাগো বয়ান করো, এরা কি ফেরাউনের থেকেও খারাপ শ্রোতা? কত কঠিন কথা। তুমি কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর যাগো বয়ান করো, এরা কি ফেরাউনের চেয়ে খারাপ শ্রোতা? এরা তো মুমিন, এরা তো কালেমা পড়ে, এরা তো আমাদের হাদিয়া দেয়, এরা তো আমগো ইমামতিতে সম্মান করে, গাছের ফল হলে আগে হুজুরের দেয়, ঈদ আসলে হুজুরের জামা দেয়, জামার কাপড় দেয়, আবার দোয়া চায়। এই মানুষগুলো তোমার কত আপন, কত ভালোবাসে, কত মোহাব্বত করে। এখানে কোনো খানা নাই, টাকা নাই, বৃষ্টি কাদা। অনেকেই ভাবছিল আসবে, কিন্তু বৃষ্টি দেখে ওয়াজ হবেও না, যাবও না। কিন্তু আপনারা যারা আসছেন, আমি মনে করি আপনারা পিওর মোহাব্বত নিয়েই আসছেন। এখানে চিটা নাই, এরপরও দুই একটা থাকতে পারে, নাইলে অজের পরে শুনবো মোবাইল নেই। এটা তো ফেরেশতারা নিছে। হায়, জুলুম বড় খারাপ জিনিস। কত খারাপ! মুহূর্তের মধ্যে কালো মেঘ নেমে আসবে মরার আগে। একটা মানুষের মোবাইল গেলে আর কষ্ট, কয় টাকা আর একটা কিনে নেবে, কিন্তু কষ্টটা কোন জায়গায়? কত ডকুমেন্ট সেখানে থাকে, কত তথ্য থাকে মোবাইলের ভেতরে। কারণ সারা দুনিয়ার এই ম্যাগনেটগুলো মাথাওয়ালারা মুসলমানের কেমনে আটকাইতে হইব, এই গবেষণা করে এমনভাবে আটকাইছে, এই মোবাইল থেকে আর বাঁচার উপায় নেই। হ্যাঁ, জানি না জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে কিনা, না মোবাইল আমাকে সেখান থেকে বিমোহিত করে ফেলে, আমাকে সেখান থেকে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যায়। কারণ এই মোবাইল কেন্দ্র করে আমার চোখের পাওয়ার গেল, হাতের পাওয়ার দুর্বল হয়ে গেল, হার্ট দুর্বল হয়ে গেল। স্ত্রী স্বামীর মাঝে মোবাইলের কারণে ঝগড়া, ঠিক নি? মা বাবা সন্তানের মাঝখানে মোবাইলের কারণে দূরত্ব, শিক্ষক আর ছাত্র ছাত্রীর মাঝে মোবাইলের মাধ্যমে দূরত্ব। কেমন যেন কেমন যেন কেমন যেন মোবাইল আমাদের বেয়াদব বানায় ফেলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মাহফিল কবুল করুন। এই গরমে এই কাপড়টা দেওয়ার দরকার ছিল। এরপর একদম না, হবে না, এটা ওয়াজ দিতে হইলে এটা ফরজ দেওয়া নিল, টাকা যায় যায়, শুধু অপচয়। কত একটু আরামে থাকতো, এই গরমটা কম লাগতো, একটু খোলা বাতাস আসতো। এই বুঝতেও আরো 3-4 বছর লাগবে যদি খালি আমারে 3-4 বার আনে। এরপরে 4 বছর পর বুঝবে না গরমের মধ্যে এটা দেওয়া ঠিক না। অনেকের ওয়াজের সময় কই, ভাই এই প্যান্ডেল করবেন না, হুদা কতটি টাকা খরচ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক আছে। আসার পরে দিয়ে এটার পুরা বোরকা বানাই ফেলেছে। মানে এক হুজুর এ না দিলে মানুষ ওয়াজ মনে করে, শেষ যদি মানুষ যাত্রার প্যান্ডেল মনে করে, তো উপায় কি? এক একজন আর এক এক, কার জবানকে বন্ধ রাখে। আল্লাহ, অনেক কথা বলে ফেলছি বয়ানের আগেই। এবার আয়াত আর হাদিসের তর্জমাটা বলে 2-4টি কথা বলি। কি আয়াত পড়ছিলাম মনে আছে আপনাদের? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমার কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারা বিনা হিসাবে জান্নাতি। কষ্ট করে আসছেন, আমিও আসছি, বয়ান শুনবেন না আগেই ভাগবেন? এই বদভ্যাসটা এখনো যায় নাই। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে দূরে রাখো তো মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। কে বাড়াবেন? আল্লাহ বাড়ায় দিবেন। তরজমা শেষ। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া মরণের আগে দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে যারা বাঁচায় রাখবে তারা বিনা হিসাবে হরকে দারাত খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়ের নাম খশিয়া, আল্লাহর ভয়ের নাম খৌফ। আল্লাহকে ভয় করা। আচ্ছা, দুনিয়াতে মানুষ মানুষকে ভয় করেনি? বলেন কোন মানুষকে ভয় করে? দুর্বলেরা, শক্ত মানুষ, কঠিন মানুষ, মনোভাবের কঠোর অন্তরওয়ালাদের ভয় করে। কেন? ও ভয়ঙ্কর বড় সন্ত্রাসী। দয়ালুরে দুনিয়াতে কেউ ভয় করে না। করে? যে দিলওয়ালা, রহম দিলওয়ালা, দয়াময়, দয়া করে, দয়ালুকে দুনিয়াতে কেউ ভয় করে না, বরং কাছে যায়, ভালোবাসে। ভয়ঙ্করের সবাই ভয় করে, কারণ ওর মধ্যে কোনো আদব নাই। কখন কোন জায়গায় সম্মান নষ্ট করে, বেয়াদবি করে বলা যায় না। সন্ত্রাসীকে ভয় করে, বেয়াদবরে ভয় করে, দয়ালুকে কেউ কখনো ভয় করে না। আল্লাহ বারংবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। এক আয়াতে বলে মুমিনেরা আমাকে ভয় কর, আর এক আয়াতে বলে দুনিয়ার সব মানুষ আমারে ভয় কর। এমন কি নবী, যে নবীর কোনো তুলনা আছে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর সাথে কোনো তুলনা নাই। তিনি কেমন, তার উদাহরণ তিনি নিজেই। আল্লাহ হলেন খালেক হিসাবে এক, নবী হলেন মাখলুকতের মধ্যে এক। খালেক হিসাবে আল্লাহর মতো আর কেউ নাই, গোটা মাখলুকতের মধ্যে রসুলের মতো আর কেউ নাই। ঠিক নি? আল্লাহকে বলে আল্লাহর মধ্যে মিথ্যা নাই।
মাখলুক হিসাবে রসুল কে, যার মধ্যে জীবনে কোনো মিথ্যা কথা নাই? আছে? আর তোমরা আমরা তো মোবাইলের দ্বারা ঘরে বইয়াও মিথ্যা কথা, এত পরিমাণ মিথ্যা কথা বলি। পাওনাদারে টেলিফোন করে, ঘরের মধ্যে থাকিও কয় আমি জমিনেই নাই। আছে কই? ঘরে। একজনে ধরার পরে কয় তুই না ঘরে ছিলি, মিথ্যা কথা কইলি কেন? আমি জমিনে ছিলাম না সত্য, তবে খাটের উপরে বসা ছিলাম, কিন্তু জমিনে ছিলাম না। বাঙালি বড় চালাক, চালাকের জন্যই তো যত বিপদ। আর এর মধ্যে যদি আবার নোয়া খাইলে বরিশালে তো উপায় নেই। ভাইরা আমার, কেমন আমার আল্লাহ খালেক হিসাবে, যার কোনো তুলনা নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। মাখলুকের মধ্যে নবী আমার কেমন, যে নবীর মতো দ্বিতীয় কোনো নবী নাই, যে রসুলের মতো দ্বিতীয় কোনো রসুল নাই, যার যোগ্যতার মতো কারো যোগ্যতা নাই, যার চেহারার মতো তার কোনো চেহারা নাই। কেমন মায়ার নবী আমার, যাকে এক নজর দেখলে 7 দিনের মধ্যে ক্ষুধা লাগে না। কেমন নবী, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী, যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী, যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। যার ঘাম আম্মা জান আয়েশা বোতলে ভরে রাখেন আর বলেন আমরা আতর হিসাবে ব্যবহার করি। আপনার ঘাম থেকে এরকম ঘেরান আসেনি? এত মাস্তানি কেন? হ্যাঁ, বাপ কি? এরপর যদি আপনি নামাজ না পড়েন, প্রস্রাব করে পানি না আনেন, তাতে আপনার সামনে খাড়ানোর কোনো রাস্তা খোলা না। এরপর যদি আপনি বিড়িটা নেন, তো কথাই নেই। এর উপরে আবার যদি গাঞ্জা, কি আছেন না নাই? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ওযু বানায়, তারা ফ্রেশ, তারা প্রস্রাব করে পানি নেয় না নেয় না? যারা বেনামাজি কোন রকম আটকে গেলে হুজুর শরীর ঠিক নাই, পোশাক ঠিক নাই, কে ঠিক নেই, এটা হুজুরও জিগায় না, লজ্জা হেও কইব না লজ্জা, প্রস্রাব করে পানি টেনি লই না। ভাইরা আমার, রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, এমন একজন নবীর গুণগান চলছে চলছে চলছে, আসমানে জমিনে, জঙ্গলে পাহাড়ে পর্বতে পানিতে, সব জায়গায় শুধু গুণগান চলছে। রবিউল আউয়ালে কত আলোচনাই না চলতেছে রসুল নিয়া, মিলাদুন নবী চলে না? মাঠ যত কমতেছে আলোচনাও কমতেছে, আলোচনাও কমতেছে, কিন্তু রসুলের আলোচনা তো একদিন আর 2 দিন না, কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত চলবে। কিয়ামত আবার হবে, কিয়ামতের মাঠেও রসুলের গুণগান চলবে। কেমন মায়ার নবী, যেই রহমতের নবীর 1500 বছর ইন্তেকালের পরে তার শুধু আদর্শ মানার কারণে আজ এত সম্মান। এত গুণগান, শুধু রসুলের জন্ম নিয়ে শুধু আলোচনা। আমি তো একটু বিতর্কিত কথা এখন কম বলি, মানুষকে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ আলেমের প্রতি মোহাব্বত বাড়ে, রসুলের প্রতি মোহাব্বত বাড়ে, আমলের প্রতি আগ্রহ তৈরি হয়। বিতর্কিত কথাগুলো আমি এড়াইয়া মানুষকে কিছু আমলের বয়ান দিতে চাই। রবিউল আউয়ালে শুধু মিলাদুন নবীর আলোচনা, আরো কত আলোচনা আছে খবর নাই।
সংক্ষেপে বলে যাব 2 মিনিটে। রবিউল আউয়ালে জাতি গোটা দুনিয়ার মানুষ আল্লাহর তরফ থেকে 4টা হাদিয়া পেয়েছি। কয়টা? এই আলোচনা হয় না। কয়টা বলেন? 1 নাম্বার হাদিয়ার নাম বেলাদাতুন নবী, অর্থাৎ রসুলের জন্ম মোবারক। না, অর্থটা আরো সুন্দর। বেলাদাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। পৃথিবীতে একজন নবী, সুপরিচিত নবী রাহমাতুল্লিল, আর একজন নবী রসুলও সুপরিচিত না। কেন? কেমন পরিচিত? আমার রসুলকে আসমান চিনে, জমিন চিনে, গর্তের পিপিলিকা চিনে, নদীর মাছ চিনে, জঙ্গলের প্রাণী চিনে, উড়ন্ত পাখিরাও চিনে। কপাল বড় খারাপ, আবু জাহাল চিনে নাই, চাচা আবু লাহাব চিনে নাই, আবু তালেব চিনিয়াও চিনে নাই। আর 1500 বছর পর আমরা বাঙালি মুসলমানরা চিনলাম না। যদি চিনতির যুবক, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতি না, গলায় লাগাইতি। আমার আব্বায় মারা গেছে, আব্বার একটা ব্যবহারের হাত রুমাল পাইছে ছেলে, এইডারে চুমা খায়, 2 এডারে পকেটে রাখে। কিও এটার মধ্যে কি মেশকো? কিছুই নাই, এসকো আছে। এসকো কি আছে? মেশকো নাই, কি আছে? এস মোহাব্বত আর ভালোবাসা। বাবার রেখে যাওয়া রুমালটারে কত আদর করে। আমার রসুলের আশেক যদি হইতি রে পাগলা, রসুলের সামান্য একটা সুন্নত চোখের সামনে জবাই হতে দিতি না। দিমু মানে নিজেই তো জবাই দেই। আগামীকালকে পবিত্র ঈদ, রাত্রে গেছে সেলুনে ক্লিন হতে, ক্লিন। কালকে পবিত্র ঈদ তো, এই জন্য একটু কঠিন অপবিত্র হতে গেছে। এরপরে যারা সুদের সাথে জড়িত, এগো কপাল বড়ই খারাপ, না দুনিয়া না আখেরাত। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম ওই বেঈমান, ওই কপাল পরা গর্ভধারিণী মায়ের সাথে জিনা, জিনা, জিনার গুনাহ অল টাইম। কত বড় কুলাঙ্গার, কত বড় মা বাবার অভিশপ্ত সন্তান। নামাজ হবে না, রোজা হবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, দান করলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে সওয়াব হবে না, সুদের খাতার থেকে তওবা না করা পর্যন্ত জীবনে কোনো মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, দুনিয়াতে আমার 2 দল বড় দুশমন আছে, এর মধ্যে এক দল সুদের সাথে যারা জড়িত। কেমন বড়? আমি আল্লাহ নিজে রেডি ওই বেঈমানের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, আল্লাহর ভয় অন্তরে নিয়ে সুদ ছাড়ো। ফাইল্লাম তাফালু, তেরামি করে যদি খাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রেডি থাক। আর একদল আল্লাহর বড় দুশমন জমিনের মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের জন্য রেডি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা দুনিয়ায় যেখানে সময় পাই চিৎকার করে বলি, এ জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ভালো করে মনে রাখবেন, বয়ান সব মনে রাখতে পারবেন না, তবে দুই একটা পয়েন্ট মনে রাখেন। রবিউল আউয়াল আসলে অন্যান্য সময় রসুলের শান নিয়ে আমরা 4টা বাক্য সারা বাংলাদেশের ব্যানারে দেখি লেখা। কয়টা বাক্য? 1 নাম্বার একটা বাক্য দেখা যায় মিলাদুন নবী, আর একটা বাক্য দেখি সিরাতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য লেখা দেখি ওয়াফাতুন নবী। অর্থগুলো খেয়াল করেন। মিলাদুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীজির তাবলীগ দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী, সুপরিচিত নবীর ইন্তেকাল। 1 নাম্বার, এটা মনে রাখবেন ভালো করে, না হয় ব্যানার লিখবেন, কম্পিউটারে লিখে 300-400 টাকা দিয়ে একটা পেস্টুন বানাবেন, বানায়া বাধাই করে ঘরে রাখবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা বাক্য একমাত্র আমার রসুলের সম্মান সূচক বাক্য। এই 4টা বাক্য মুসা নবীর বেলায় ব্যবহার হবে না, সম্ভব না। গ্রামার হিসাবে, আরবি গ্রামার লাইনে অর্থের দিকে হিসাব করলে 4টা বাক্য রসুলের শানের। অতএব যারা রসুলকে সম্মান করবে তারা এই 4টা বাক্যকে সম্মান করতে হবে। কোনোটাকে যদি বাঁকা নজরে দেখো, ওর ইমান বাঁকা হবে, ওর দুনিয়া বাঁকা, ওর আখেরাত বাঁকা, ওর জান্নাত বাঁকা। রবিউল আউয়ালে আমরা হাদিয়া পাইছি কয়টা? গেছে 1 মিনিটে শেষ। 1 নাম্বার হাদিয়া বেলাদাতুন নবী, 2 নাম্বার হাদিয়া রিসালাতুন নবী, 3 নাম্বার হাদিয়া হিজরাতুন নবী, 4 নাম্বার হাদিয়া ওয়াফাতুন নবী। বেলাদাতুন নবী রবিউল আউয়াল, রিসালাতুন নবী রবিউল আউয়াল, হিজরাতুন নবী রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী রবিউল আউয়াল। এবার অর্থ শুনেন। বেলাদাতুন নবী মানে ওই যে রসুলের জন্ম মোবারক কোন মাস? রবিউল আউয়াল। রিসালাতুন নবী, রসুল কিতাব পেয়েছেন রবিউল আউয়ালে, রসুল হিজরত করেছেন রবিউল আউয়ালে, রসুলের ইন্তেকাল রবিউল আউয়ালে। 4টা থেকে 4টা আবার ফলাফল আসছে। কি কয়? বেলাদাতুন নবী থেকে ফলাফল কি পাইছি? আজাদিয়ত। রিসালাতুন নবী থেকে ফলাফল পাইছি শরীয়ত। হিজরাতুন নবী থেকে ফলাফল আসছে নুসরাত। ওয়াফাতুন নবী থেকে ফলাফল আসছে নিজামে খেলাফত। বয়ান করবো না গান গামু? ভাইরা আমার, ওয়ালাদাতুন নবী জন্ম মোবারক, আজাদিয়াত মানে মুক্ত স্বাধীনতা। রসুল আসছেন, আবু লাহাবের দাসী মুক্ত, আর দাসী নেই। আবু লাহাব কয় তোরে ছেড়ে দিলাম, স্বাধীন। জুলুম চলতেছিল পারস্যে, সব জুলুম বন্ধ। আগুন জ্বলতেছিল টানা 1000 বছর নিবে না, হঠাৎ নিবে গেছে। রসুল আসছেন এমন এক নাপাক সমাজ, যেই নাপাক সমাজের মানুষ কন্যা পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। কন্যা হলে নিজের বাবা গলা টিপে মেরে ফেলে। কত বড় জালেম! রসুল আসবে আর বাবা তার কন্যারে মারবে, এই দাগটা এক সময় রসুলের উপরে পড়বে না? হতে পারে না। ওই সময় যত মায়ের গর্ভে বাচ্চা ছিল, রসুল আসা মাত্র সব মায়ের গর্ভের বাচ্চা আমার রব্বে কারীম সব ছেলে বানায় দিছে। কন্যা আসবে আর বাবা পর্দার আড়ালে যাবে লুকায়া লজ্জায়। নবী আসছেন, কন্যা হত্যা বন্ধ। বিধবা নারীর সম্মান, কত সম্মান! জগৎ
শ্রেষ্ঠ আমার রসুল। সব নবী রসুল একদিক, আমার রসুল আর একদিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সুলাইমান নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমগো নবীও কষ্ট হইতেছে। কোনটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। এরে নবীর আশিক, কেমন রহমতের নবী আমার, আল্লাহ তাকে স্পেশাল করে পাঠালেন। দুনিয়ার সব নবী রাসূল সহজ, দুনিয়ার সব মানুষের যৌবন একদিক, রহমতের নবীর যৌবন আর একদিক। সেই যৌবনের শক্তিটা 25 বছরের সময় কত, রহমতের নবীর এত শক্তি 25 বছর কালে নবী আজও পর্যন্ত বিবাহের সিঁড়িতে পা রাখেন নাই। রসুলের জীবনের 25 বছর ভরা যৌবনের সময় বিবাহের দরজায় পা রাখছেন একজন বিধবা নারীর দ্বারে। 2 জন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দাঁড়ানো। নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 2 জন স্বামী, অতীত একাধিক সন্তানের মা খাদিজা, বয়স কি 40 বছর। রসুলের বয়স কত? রসুলের বয়স 25। এখনো পর্যন্ত বিবাহের সিঁড়িতে পা রাখেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40। 2 জন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মা আগে হয়েছেন।
রহমতের নবী তাকে বিবাহ করে ইতিহাস কায়েম করেছেন। এ জমিনে ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। আর আমগো দেশের আম্মা জানেরা রাস্তায় মিছিল লয়ে নামছে অধিকার আদায়ের জন্য। পাগলে কি না কয় ছাগলে, আল্লাহ হেদায়াত দান করুন। যারা বলে ইসলাম নারীর সম্মান মর্যাদা দেয়নি তারা লম্পট, চরিত্রহীন, নারীদের দুশ্মন। ইসলাম সারা নারীর মর্যাদা কেউ দেয়নি। সব ধর্মের কিতাব খুলো, নারীদের উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। ইসলাম সারা আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত জমিনে ইসলাম না আসলে শান্তি হবে না, হবে না, হবে না, কোনদিন হবে না। চুরি হবে, দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে, ধান্দাবাজি হবে, বাচ্চা মেয়ে ধর্ষিত হবে, এসিড নিক্ষেপ হবে বোনের মুখে, মায়ের মুখে। শান্তি আসার এক ঠিকানা রসুলের আদর্শ। আপনি মানেন আর না মানেন, মানবেন না, কপালে জুতার বাড়ি আরো আছে, রেডি থাকেন। তসবি, তসবি আছে না, ওই যে আমলের তসবি, এটা যদি সুতা ছিঁড়া যায় একটার পর একটার পরে একটা তসবি যেরকম পড়ে, মানুষ যখন সুদ ঘুষ হারামে লিপ্ত হয়ে যাবে, মানুষের পা চাটবে আল্লাহ বাদ দিয়া, তসবির মতো গজব একের পর এক, একের পর একের পর আসতেই থাকে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করে। রহমতের নবী কেমন দয়ার নবী আমার। কন্যা হত্যা বন্ধ হয়ে গেল, বিধবা নারীর সম্মান বেড়ে গেল। মায়ের মর্যাদা সন্তান কিভাবে করবে ইসলাম শিখাইছে, দুনিয়াতে আর কেউ শিখায় নাই। বরং ইসলাম যারা মানে না এরা কি শিখে বলে, মা বাদ দিয়া মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ পর্যন্ত করার দুর্ঘটনায় জমিনে আছে। বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতে তুই আমার পার্শ্বে থাকবি স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এ সোনার বাংলার খবর। আর হবে না কেন? সারা রাত মোবাইলে আকাম চলে, জেনা চলে, ঘরে ঘরে, রুমে রুমে। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, বোনে মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত জেনা। এই গুনার কারণে রাতের মধ্যে গজব আসার দরকার ছিল, মুহাম্মাদের উম্মত হওয়ার বরকতে গজব আসে নাই। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কি পর্দাওয়ালা নামাজি মা এই এলাকায় নাই? বহু মা আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, নাই? বহু মা আছে তার কণ্ঠ ভিন পুরুষে শুনে না। এরে আম্মা জান, আপনি কেন পারেন না? গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলে একটা ডাক্তার হলেও সন্তানটা ভালো ডাক্তার হবে। আর যদি আপনার আদর্শ ভালো না হয়, সন্তান ডাক্তার হলেও কপাল খারাপ, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। ও আমার যুবক, যেই নবীর এত গুণগান শুনাইলাম, তার কোনো গুনাহ আসেনি? আছে? সেই নবীকে আল্লাহ কয় আমাকে ভয় করেন। ওখান থেকে কথা টানছে, আল্লাহ খালিকে আমার ভয় করো, ভয় করো, ভয় করো। নবীরে কয় যে নবীর কোনো গুনাহ নাই। এত গুণগান শুনাইলাম, সেই রাসূলকে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী আপনিও আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আমাকে ভয় করেন।
কথাটা কোন জায়গা থেকে আনছি? দুনিয়াতে মানুষ ভয়ঙ্করের ভয় করে, দয়ালুরে ভয় করে না, ঠিক না? এবার বলেন আমার আল্লাহ ভয়ঙ্কর নাকি আমার আল্লাহ দয়ালু? আল্লাহ কেমন দয়ালু তুলুন আছে? আল্লাহ কেমন দয়ালু? আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এত অপরাধ করার পর আমার আল্লাহ পাক, আজকে আপনি আমি অন্যায় করি, মা বাবায় যদি জানতে পারে আমি মা বাবার অগোচরে টাকা নিয়ে নিছি 20-50 হাজার, একবার দুইবার তিনবারের পরে মা বাবা আমাকে আর ভালো নজরে দেখে না, ভাই আমাকে ভালো নজরে দেখে না। আল্লাহ পাক বলেন বান্দা আমার দাও পানি, আমার দাও সূর্যের আলো চাঁদের আলো, আমার দাও নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও, এরপরেও যে এত গুনাহ করো, মনে চাইলে দাড়ি কাটো, মনে চাইলে নামাজ বাদ দাও, মনে চাইলে বেপরদায় আড্ডাখানায় যাও, আমি রাগ কইরা একবারও পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ সবাই যখন ঘুমায় যায় আমি গভীর রাতে বান্দা তোরে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, পাহাড় পরিমাণ কারা গুনাহ করছে একটু ওঠ, ওইটা আমারে ডাক দে, তওবা কর। আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করো, তুই গুনাহ করছো 50 বছর লাগাইয়া, আমি তোর সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ তাআলা কত দয়াময়, দয়াময়ের তো কেউ ভয় করে না, কিন্তু আল্লাহ কেন কয় আমারে ভয় করো, ভয় করো, বারবার কেন বলেন আমাকে ভয় করো? মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে আসলেই আল্লাহ পাক দয়ালু তো ঠিক আছে, তবে আল্লাহ এক সময় হবেন বড় ভয়ঙ্কর, কঠিন। হাসরের মাঠে আল্লাহ ভয়ঙ্কর হয় একটা সাইনবোর্ড লাগাবেন, কাহ্হারিয়াত নামের সাইনবোর্ড। আল্লাহ একটা রাগের আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন আল্লাহ এত রাগ হবেন, আওয়াজটা দেওয়া মাত্র এ জমিন হবে হাসরের মাঠ, কিচ্ছু থাকবে না, খালি জমিন। আরাফাতের ময়দান আল্লাহর বিচারালয় স্টেজ হবে, একটা আওয়াজ দিবেন, পুরা দুনিয়ার এই কিয়ামতের মাঠ থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো সব থাকবে উলঙ্গ, নারী পুরুষ সব, মাথার উপরে থাকবে সূর্য, গরমে মাথার মগজগুলো পুড়ে গলে গলে পায়খানার রাস্তা দিয়ে সব বের হবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আল্লাহ পাকের গরম আওয়াজ। আল্লাহ বলেন সেদিন হব আমি ভয়ঙ্কর। আল্লাহ বলবেন এই দুনিয়ার জালেমরা, দুনিয়াতে 2 দিনের সময় পেয়ে কত বাহাদুরি করেছে, হুজুরেরা নামাজের কথা বলে, পড়ব না নামাজ, দেখি কি হয়, চ্যালেঞ্জ দিছো, আজকে দেখা তো তোর বাহাদুরি, সব বেহুশ হয়ে যায়। আল্লাহ নিজে জবাব দিবেন যে আজকের রাজত্ব কারো না, মহারাগে রাগান্বিত আল্লাহর, মহারাগ। নবীজি বলেন এত রাগ হবেন যদিন আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, সবার মাথা নিচু হয়ে যায়। এখন রাগ উঠলে তো থামানোর জন্য আবার লাগে না কেউ রে, বাবা রাগ হইছে, দাও একটা লয়েকা ছেলেরে পাইলে এক্ষণ কোপাও, এই যে ঠিকই বাবায় যদি তখন পায় একটা দুর্ঘটনা, কিন্তু ছেলে তো দূরে পালায় গেছে, মা গিয়া পাশে গিয়া বুঝায় কয় তোমার মাথা গরম, একটা দুর্ঘটনা হলে তুমিই তো কান্না করবা, বুঝায় বুঝায় রাগ ঠান্ডা করছে। আল্লাহ রাগ করছে, ঠান্ডা কে করবে? রসুলও কথা বলবেন না, ডান পার্শ্বে রসুল থাকবেন। আল্লাহ পাক কুদরতি ভাবে রসুলের দিকে তাকানো মাত্রই আল্লাহর রাগ পানি হয়। কেমন রসুল পেয়েছে? এখানে যারা সব মুসলমান, আমিও মুসলমান, আপনিও আল্লাহ মানেন, আমিও মানি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, না আলাদা? দুনিয়াতে আসছি সিস্টেম এক, মরণকালে কাফনের সংখ্যা এক, আমারও 3, আপনারও 3, নাকি আমার বক্তার সম্মান একটা বাড়বে, গরিব হওয়ার কারণে একটা কমে যাবে, কালার আলাদা হবে, হুজুরগো কালার একরকম, আপনাদেরটা আর একরকম, কালারও এক, সংখ্যা এক, কবরের সাইজও, কবরের সাইজ
কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনার আমার মধ্যে দূরত্ব কত। আমি মুসলমান, টুপি মাথায় দিতে চাই, খুলতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, দিতে চাইলে লজ্জা। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আপনি রাখতে গেলে লজ্জা। কতটা দূরে আপনি আছেন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বুঝলাম না আপনার ঈমান কোথায়, আপনার মুসলমানি কোথায়। আজকে আপনাদের কাছে এত না চিল্লাইয়া মাত্র 6টা মাস যদি 1 ঘন্টা করে হিন্দুদের কাছে গিয়ে বয়ান করতাম, ইনশাআল্লাহ সবগুলো মদিনার আশিক হয়ে যেত। কিন্তু আপনাদের হালাত কি যে এত মানুষ এখানে বসছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব নাই, এশাও নাই, মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সেই মোবাইলে জেনা শুরু করবে, গল্প গুজব শুরু করবে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফজরেরও খবর থাকবে না, কখন রাত্র 3টা, 12টা, 1টা, 4টা বাজে আজান হয়, খবর নেই। আল্লাহর কাছে কি যাইবেন না? কবরে কি ঢুকবেন না? আপনার বাড়ির থেকে আপনার আপনজনেরা লাশটা নামায় দিবে, বেলেট দিয়া জামা কেটে, গেঞ্জি কেটে রেখে দিবে। আপনার বন্ধু না, মার থেকে বাবার থেকে আপন বন্ধু, ফট করে মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, নাম্বারও নেই। আমার হাতের ঘড়ি আর একজনে বলবে এটা হাফিজের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আর একজনে নিয়ে মালিক হবে। কেউ যদি আমার সিমে ফোন করে বলবে এটা হাফিজের মোবাইল না, না হাফিজ সাহেবের, না না, নাম গন্ধ আছে দুনিয়ায়। আমার আপন জনেরা করবে। কার জন্য কি করেন একটু চিন্তা করেন। আর এখন তো বন্ধু, এমন বন্ধু বেশি খাতিল, মানে তাড়াতাড়ি মরণের টিকিট রেডি। কি বন্ধুদেরকে বন্ধুরাই তো মারে। কত যুবকের প্রাণ চলে গেল বন্ধু বন্ধু করিয়া। ও যুবক ভাই, বয়ান তো অনেক শুনছো, এখন একটা শেষ ফলাফল কি বয়ান থেকে নিবা, সেই ফলাফলটা দিয়ে বিদায় নিচ্ছি। ভালো করে শুনো। এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, স্কুল কলেজ বাদ দিয়ে কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, চরমনায় উজানি যাও। একবারও বলি নাই, বলি নাই, বলি নাই, বলবো না, ভয় নাই। বরং তোমাদের পক্ষে সাপোর্ট দিয়ে যাই, দোয়াও করে যাই, সাহসও দিয়ে যাই। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। ও স্কুল কলেজের বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি হও, মন্ত্রী হও। দোয়া করে গেলাম চাকরি করো বাবা, ব্যবসা করো। তবে একটাই আমার অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? সহজ 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। মরার আগেই শেষ। তুমি কোনো লেখাপড়ায় কাজ হবে না, জুতার বাড়ি জায়গায় জায়গায়। 3 জায়গায় বেয়াদবি করলেই মরার আগে বিচার শুরু। কয় জায়গা? 1 নম্বর জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক। এই ছেলে, লেখাপড়া করছো, তোরে দস্তকাত শিখাইছে তোর মা বাপ না শিক্ষক? তার সাথে মাস্তানি কেন? বহু যুবক দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল, ইংলিশে কথা বলে। আরে পাগল আবার ইংলিশ বলে কেন? চিন্তা করে জবাব পেয়ে গেলাম, এর ভালো ছাত্র ছিল, বেয়াদবি করেছে, শিক্ষকের বরদোয়া লাগছে, তো পাগল হয়ে গেছে। বহু পাগল দেখি রাস্তায় আরবিতে কথা বলে। তোরে মাওলায় পাগল বানাইতে কি লাগবে? একটা ব্রেনের তার একটু উল্টাপাল্টা হলেই তুই পাগল। দেখো না, মোবাইল চালাইতে চালাইতে দিমাগ নষ্ট হয়ে গেছে কত যুবকের।
আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন কথা, তোমার কাছে হয়তো পানির মতো লাগে, আর আমি বলতেছি হৃদয়ের গভীর থেকে যে কত কঠিন অবস্থা তোমার আমার। একটা যুবক দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো? এই বেটা টাচ মোবাইল চালাও, বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো? তোর চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আলেমদের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত চরিত্র নষ্ট করেছো। শুধু মুহাম্মদের উম্মত হইলি বাইসে গেলি, তবে এই বাঁচা শেষ বাঁচা না। কত ধানে কত চাল, একটু বয়স বাড়ুক না, হঠাৎ করে দেখবি চোখের পাওয়ার শেষ, হঠাৎ করে দেখবি বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, কোনো একটা বই পড়তে লইলে মাথা ঘুরে, পড়তে মন চায় না, প্রচন্ড মাথা ব্যথা। আচ্ছা, আমার কথা বিশ্বাস করতে কষ্ট হবে, এটা আমি জানি। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে। কোনো হুজুরের কথা মানার দরকার নেই, যাও। আর জীবনে তুই যদি হুজুরগো না মানো, আল্লাহ না মানো, একটা কথা মনে রাখি, যুবকদেরকে বলছি, মোহাব্বতের সাথে বেয়াদবি মাপ চাই। জীবনে যেই লাইনে যাও, সুস্থতা তোর জীবনের মূল সম্পদ, এটা মনে রাখিস। যুবক, যে লাইনে যাও, হুজুর মানবি না, আল্লাহ মানবি না, রসুল মানবি না, যা করো, একটা পুঁজি তোর লাগবেই, কম্বলচারী কন্টনীয় লাগবে। সেটা কি? না হয় তোর জীবন পঙ্গু। অসুস্থ থাকলে চাকরিতে নিবে, ব্যবসায় নিবে, সুস্থতা। আর সুস্থতার জন্য দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ রাতের ঘুম। আর সে রাতের ঘুমকে জবাই করেছো মোবাইল দিয়ে। পায়ে হাত দিলে মোবাইল ছাড়বি, বল আমি নিচে নেমে আসি। তোর পাও ধরলে তুই নামাজ পড়বি, বল আমি নিচে নেমে আসি, তোর পাও ধরো। কথাগুলো মনে রাখিও। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, ফ্রি। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত। কিন্তু সে ঘুম নষ্ট হলো কিসের কারণে? আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। যুবক বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, কি হইও না, 3 জায়গায় বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস, কঠিন ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি। মানো না মানো বলে গেলাম। আরে এই বয়ানই সারা বাংলাদেশে করি। আমি বলছি তাবলিগে যেতে হবে, আমি বলছি চরমনায় যেতেই হবে, পীরের কাছে যেতেই হবে না। যেখানে আসো ওখানে থেকে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়ে যাও। ঢাকা কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় টুপি, পাগড়ি লাগানো, এভাবে বড় দাড়ি, বড় জামা, মনে হয় বাইতুল মোকাররমের সামি ইমাম, অথচ আরবি পড়তে পারে না। যুবকরা বলো, সত্য কথাটা স্বীকার করো, আমি বানায় বলতেছি। তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো না কারো বরদোয়া লাগছে। তোমার ব্যবহার যে ভালো, কোন সময় জানি মা তোর কথায় কষ্ট পেয়ে কান্না করছে, মাওলার কাছে কবুল হয়ে গেছে, তোর কপাল শেষ। কোন সময় জানি আব্বার একটা খারাপ কথা বলছো, বেখেয়ালে বলে ফেলছো, বাবার অন্তরে লাগছে, আর সে আজিম গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। না হয় তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমপি মন্ত্রী নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, বলো যুবক তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। ওই যে রসুলকে দেখাও, বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে যাইয়া 27 বছরের যুবক কালেমা পড়ছে। নাম কি? এর নাম কফাল।
13 বছর রসুলের পাশে থাকলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না, বেঈমান। আর রসুলকে জবাই করতে এসে 27 বছরের যুবক ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। কেমন পাওয়ার পাইছে যে এখনো এই মুহূর্তে 1500 বছর পরে ওমরের নাম শুনলে মানুষের অন্তরে একটা ভয় আসে। এমনকি কেউ যদি ঘুমের সময় বুকের মধ্যে ডান হাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দিয়ে ওমরের নাম লেখে আরবিতে, আইন মিম রা, ওমরের নামটাই বুকের উপরে লেখে কেউ ঘুমায়, ওর মৃত্যু পর্যন্ত এই আমল যদি চালু রাখে, ওর স্বপ্ন তো হবে না জীবন। কিন্তু 100 বার নাম লিখবি আর সারা রাত মোবাইলে আকাম করবি, এই তাবিজ দিবে কে? হাসো, লজ্জা থাকলে কান্নার কথা। আমি হাসির ওয়াজ করি না, আমি হাসির কথা বলি নাই। লজ্জা চলে গেছে জমিন থেকে। 1500 বছর আগে রসুল বলেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নেই। এজন্য দেখো না রাস্তার মোড়ে মোড়ে যৌবনের চ্যালেঞ্জ চলতেছে। কারণ তুই রাত্রে আকাম করো আর দিনে ঔষধ বেছে, ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম আছে? আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। এই মোবাইল আমাদেরকে শুরুতেই বলেছি বেয়াদব বানায় দিয়েছে। হেদায়েতের মালিক আল্লাহ। জানি না এখানে ওমরের কপাল নিয়ে কে বসছে আর আবু জাহালওয়ালা কপাল নিয়ে কে বসছে। কেউ বয়ান থেকে নামার পরে দেখবেন কেউ বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, ফজরে আর মসজিদে আসবে না। আর হতে পারে দুই একটা আল্লাহর বান্দা যদি হতে পারে আশাবাদী যে আসলেই তো আমি একটা মানুষ না, আমি কুত্তার থেকে খারাপ হয়ে গেছি, একটা কুকুরের বিবেক আছে, আমি মানুষ হইয়া আশরাফুল মখলুকাত রসুলের উম্মত আমি আসলে মানুষ হতে পারি না। আমি নিজেরে বলি আসলে আমি মানুষ না, আপনারা দামি মানুষ, কারণ আপনারা ছবি তুলতে পাগল আর আমি এটার বিরুদ্ধে বলি। আপনারা মোবাইল চালাইতে ভালোবাসেন। ওই সেদিন ঢাকাতে এক জায়গায় গেছি, আমার ভক্ত দেখে না, হঠাৎ দেখছে কোনো এক কাজে, কয় হুজুর চুপে চুপে কয় আপনার ফেসবুক আইডিটা যদি একটু দিতেন আমি অ্যাড হব। আমি আমার জীবনে আমি ফেসবুক চিনি না, চালাই না, ইউটিউবও নাই আমার মোবাইলে। ও মাথায় হাত দিয়ে কয় ফেসবুক ছাড়া দুনিয়াতে কেউ চলা সম্ভব হুজুর? কি বলে এটা, কি বলেন আপনি? মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বললাম বাংলাদেশে একজন ব্যক্তি, আমি মোবাইলের বিরুদ্ধে আমি প্রচন্ড বেগে বয়ান করি, আর কেউ করে কিনা আমার জানা নেই, কঠিন ভাষায় বয়ান করি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদিম বানায়া দেন, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আয়া দেন, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন। ইয়া আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।
আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বাড়ায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বরকতি হালাল রিজিক দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। জান মালাহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমাদের মুরব্বী মা বাবা যাদের দুনিয়ায় নাই মেহেরবানি করে জান্নাত দান করেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায় দেন। অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত কবুল করে দায়মি করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। ইয়া আল্লাহ ইজ্জতের জীবন দান করেন। মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করে নেন আল্লাহ। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের কাছে যারা দোয়া চায় তাদের নেক আশা পূরণ করে দেন। আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাদায়ে কেরামদের মাকাম জান্নাত